নমস্কার বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি কাঁঠাল বিরিয়ানির রেসিপি। কাঁঠাল বা এঁচড় যাই বলুন, আর বিরিয়ানিটি বানাবো আমি খুবই ইজিভাবে। শুধু হাতের কাছে কিছু মশলার দরকার, তাহলে বিরিয়ানিটি বানানো হবে ইজি আর খেতে হবে দুর্দান্ত স্বাদ। আর এটি একটি পুষ্টিকর সবজি বা ফল যাই বলুন, খুবই পুষ্টিকর আর খেতেও বেশি টেস্টি হয়। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই এই বিরিয়ানি আমি কিভাবে বানাবো। এখানে ডুমো ডুমো করে কাঁঠাল কেটে নিয়েছি, আর এখানে কাঁঠালগুলো ধোয়ার সময় বীজটা বেরিয়ে গেছে, সেই বীজটাও নিয়ে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি বড় বড় সাইজের আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সবগুলো জিনিস ধোয়া হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি কিছু মশলাতে নিয়েছি আমি স্বাদ অনুসারে লবণ, আর নিয়েছি হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর নিয়েছি বিরিয়ানি মশলা। সঙ্গে আছে রিফাইন্ড অয়েল, দুধ, ঘি, সামান্য পরিমাণ ফুড কালারটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে নিয়েছি রসুন বাটা, 1 চামচের মতো রসুন বাটা নিয়েছি, লঙ্কা বাটা, ঝালটা নিজের ইচ্ছে মতন দিবেন, আর এটা হলো আদা বাটা। এই মশলার সঙ্গে আরও কিছু মশলা লাগবে, পরে আমি রান্নার সময় দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি 3 ধরনের পাতা কেটে নিয়েছি, কারি পাতা, ধনে পাতা আর পুদিনা পাতা একসঙ্গে কেটে নিয়েছি। এই পাতাগুলো বিরিয়ানিতে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এখানে বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজগুলো এরকম করে কেটে নিয়েছি। আর রান্নাতে সাথে লাগছে টমেটোটাও এভাবে কেটে নিয়েছি। এবার আমরা উনুনে একটা কড়াই চাপিয়ে দেব, তাতে দিয়ে দিব রিফাইন্ড অয়েল। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব। এবার পেঁয়াজগুলো নেড়ে চেড়ে বেরেস্তাটা ভেজে নিয়ে আমি ফিরে আসছি। বন্ধুরা, বেরেস্তাটা অনেকটাই ভাজা হয়ে গেছে, আরও কিছুক্ষণ ভেজে আমি এবার বেরেস্তাটা নামিয়ে নেব। পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার আমরা বেরেস্তাগুলো একটা পাত্রে তুলে নেব। দেখুন বন্ধুরা, এরকম কালার করে ভেজে নিয়েছি। সবগুলো বেরেস্তা আমাদের একটা পাত্রে তোলা হয়ে গেছে। এবার আমরা চলে যাব পরের স্টেপে। এবার আমরা আলুগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আলুগুলোকে আমি 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব। এখানে চাইলে আপনারা আলুতে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিতে পারেন। আলুগুলো দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো একটা পাত্রে তুলে নেব। আলুগুলো আপনারাও চাইলে লাল করেই ভেজে নিতে পারেন, তাহলে খেতে বেশি ভালো হবে। এবার আমি আর একটু তেল দিয়ে দিলাম। এখন আমরা কাঁঠালগুলোকে ভেজে নেব। কাঁঠালটাকে আমি সেদ্ধ করিনি। এই কাঁঠালটা সেদ্ধ না করে ভাজলেই বেশি ভালো হবে, বিরিয়ানিটা সুন্দর হবে। কাঁঠালের সঙ্গে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর হলুদ। এবার লবণ হলুদটা দিয়ে দিব। এখানটায় লবণটা খুব সাবধানেই দিবেন, একেবারে বেশি দেওয়া যাবে না। লবণ দেওয়া হয়ে গেছে, হলুদও দেওয়া হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে ভেজে নেব। কাঁঠালগুলোকে লাল করে ভেজে নিতে হবে।
বন্ধুরা, কাঁঠালগুলো লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। কাঁঠালগুলো আমাদের খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আরেকটু নেড়ে চেড়ে দেবো। দেখুন বন্ধুরা, কাঁঠালগুলো একদম লাল করে ভেজে নিয়েছি। এবার আমরা একটা পাত্রে তুলে নেব। দেখুন বন্ধুরা, কাঁঠালগুলো ঠিক এরকম হয়েছে ভাজার পরে। খুব সুন্দর হয়েছে কালারটা। বন্ধুরা, এখানে কড়াইয়ে আমরা দিয়ে দিব আরো কিছুটা তেল। তেল দেওয়া হয়ে গেছে। এবার তেলটা কিছুক্ষণ গরম করে নেব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলাতে আছে এলাচ, দারচিনি, লং আর গোটা গোলমরিচ, সাথে আছে দুখানা তেজপাতা। এবার দিয়ে দিব। বন্ধুরা, এই রেসিপিতে আপনারা তেল মশলাটা যে যার নিজের ইচ্ছে মতন দিবেন, কারণ বিরিয়ানিতে তেল মশলাটা যার যার নিজের ইচ্ছে মতন দিলেই ভালো হবে। মশলাটা কালার চলে এসেছে। এবার আমরা এখানে দিয়ে দিব মশলাগুলো। আদা, রসুন, লঙ্কাটা দিয়ে দিলাম। মশলাটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। মশলাটা 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিয়ে এবার আমরা দিয়ে দিচ্ছি টমেটোগুলো। টমেটোটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, তাতে টমেটোটা ভালোভাবে গলে যাবে। এবার ভালো করে ফ্রাই করে নেব। বন্ধুরা, টমেটোটা 5 মিনিটের মতো ফ্রাই করে এবার আমরা দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো। যেই মশলাগুলো আমি প্রথমে দেখিয়েছিলাম সেই মশলাগুলো এখন দিয়ে দেব। মশলাগুলোকে এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে এবার আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তাটা আমি সামান্য পরিমাণ রেখে দিয়েছি আর বাকিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পাতাগুলো। 3 ধরনের পাতা কেটে রেখেছিলাম, সেই পাতাগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এবার আমরা ফেটিয়ে নেওয়া টক দইটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো করে নিয়ে টক দইটা দিয়ে দিচ্ছি। দই দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে কষিয়ে নেব। এবার এই একই সঙ্গে আমি কাঁঠালগুলো দিয়ে দেব। ভেজে রাখা কাঁঠালগুলো এখন দিয়ে দেব। কাঁঠাল দেওয়া হয়ে গেল, আলুটাও দিয়ে দেব। এবার একসঙ্গে ভালো করে কষিয়ে নেব।
বন্ধুরা, মশলার সঙ্গে আলু আর কাঁঠালটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এবার এর সঙ্গে আমরা দিয়ে দিব জল। আমি দইয়ের বাটিতেই জল দিয়ে দিচ্ছি। এক বাটির থেকে একটু কম জল দিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে আর বেশি জল দেওয়া যাবে না, কারণ কি সবগুলো জিনিসই আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, বেশি জলের প্রয়োজন নেই। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এবার ঢাকনাটা লাগিয়ে দেব। বন্ধুরা, ফিরে আসলাম। ঢাকনাটা এবার খুলে নেব। ঢাকনাটা খুলে নিলাম। এবার একটু নেড়ে চেড়ে দেব। আলতো হাতে নাড়তে হবে। আলতো হাতে একটু নেড়ে দিলাম। এবার এর উপর দিয়ে দিব ঘি। বন্ধুরা, আমি আগে থেকেই ভাতটা বানিয়ে রেখেছি। এবার আমি উপর থেকে ঘি দিয়ে দিলাম। এবার ভাতটা দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটাকে এদিকে লো করে রাখতে হবে। ভাতটা দেওয়া হয়ে গেল। এবার উপরে আমি বাকি জিনিসগুলো দিয়ে দেব। প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব। এবার দিয়ে দেব পাতাগুলো। বন্ধুরা, দুধ জাল করে যে ফুড কালারটা ভিজিয়ে রেখেছিলাম, সেই ফুড কালারটা এখন দিয়ে দেব। ফুড কালারটা দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম। জাস্ট দেখার সৌন্দর্যের জন্য ফুড কালারটা ব্যবহার করা, তাছাড়া স্বাদে কোনো হেরফের হবে না। আপনারা এটা চাইলে দিতে পারেন, না চাইলে না দিবেন। ফুড কালার দেওয়ার পরে আমি দিয়ে দিলাম ঘি। এবার দিয়ে দিব গোলাপ জল। বন্ধুরা, গোলাপ জলটা দেওয়া দেখাতে পারলাম না। আপনারা এখানে চাইলে গোলাপ জল, মিঠা আতর এগুলো দিয়ে দিবেন। এবার ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার 15 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আমরা জাল করে নেব। বন্ধুরা, 15 মিনিট পর গ্যাসটি বন্ধ করে দিয়েছিলাম। তারপরেও আমি 5 মিনিট পরে ঢাকনাটা খুললাম। দেখুন, বিরিয়ানিটা দেখতে দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, আর সেটাও খুব সুন্দর বেরিয়েছে। তাহলে বন্ধুরা, এঁচড় বা কাঁঠালের বিরিয়ানি রান্না করা আমাদের কমপ্লিট। এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই।